এই বছরের শুরুতে অনেকে অনেক জায়গায় ঘুরতে গেছে, বাট আমরা ঘুরেছি দুইটা মেলা যেটা অনেক বেশি ফেমাস। আমাদের বন্দরের শহীদ মিনারের বৃক্ষ মেলা, যেটা ছোট্ট একটা বৃক্ষ মেলা হয়, অনেক সুন্দর সুন্দর গাছ টাছ থাকে, বেশি ভালো লাগে ইনডোর প্লান্টগুলো। আমরা অনেকগুলো গাছ এবার কিনে এনেছি। আর এই মেলার সবচাইতে মজার একটা স্পেশালিটি হচ্ছে যে কোনো গাছ 30 টাকায় কিনতে পাওয়া যায়। যে কোনো, এবার হতে পারে একটু 30 টাকার কম প্রাইসের গাছও আপনার 30 টাকা দিয়েই নিতে হবে, আর একটু বেশি প্রাইসের গাছও 30 টাকায় নিতে পারবেন। আমরাও তো অনেকগুলো গাছই কিনে ফেলছি দেখতে দেখতে। কারি পাতার গাছটা আমার অনেকদিন যাবত কেনার ইচ্ছা ছিল, সেটা এই মেলায় পেয়ে গেছি ভাগ্যিস। তো আনার পরপরই আমার ভাইকে কাজে লাগাই দিয়েছি টব রেডি করার জন্য। কয়েকটা টব কিনে আনছিলাম, আর একটা দুইটা আমার ভাই রেডি করছে। ও নিজে নিজে রং করে প্লাস্টিকের বোতল দিয়ে এরকম করে বানিয়ে দিয়েছে, আর আমি এই ছোট ছোট ফুলগুলো করে দিছিলাম যাতে করে একটু বেশি কিউট লাগে। এই মেলা থেকে তো গাছ এনে একদম সার্থক হয়েছে, ভালো মতো লাগায়ও ফেলছে, আর গাছগুলো মাশাআল্লাহ দিলে ভালো বড়ও হচ্ছে। 30 টাকায় যে কোনো গাছ আনা আমার কাছে তো ওর্থিটি মনে হয়। স্পেশালি কারি পাতার গাছটা প্রাইস একটু বেশি হতো, কিন্তু এই মেলা থেকে 30 টাকায় পেয়ে গেছি। আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। আর এটা হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট, যেটার জন্য এই টপটা রেডি করছিলাম আমি রং করে। কি আজগবি রং যে করছি আল্লাহ জানে, বাট দেখতে কিউটই লাগতেছে। এই গাছটার নাম আমি জানি না, বাট এটা হচ্ছে লতার মতো বের হয়, যার জন্য এই গাছটা কিনে আনা হয়েছে। আর এটা হচ্ছে সুন্দর একটা ফুল গাছ, এটার নামও আমি জানি না, আমার ভাই দেখে দেখে কিনে আনছে। তারপরে এই নদীর রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে গেলাম 10 পাইপের এই সুন্দর একটা মেলায়। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাইতেছিল, আর খাওয়ার জিনিসের তো অভাব নাই। শুধু খাওয়া দাওয়াই না, অনেক সুন্দর সুন্দর রাইডসও ছিল। আমরা যেহেতু এখন বড় হয়ে গেছি, এরকম ছোটখাটো রাইডসে উঠতে পারবো না। আমার এখানে অনেক ওঠার শখ ছিল, বাট এটা ছিল শুধুমাত্র ছোটদের জন্য। তারপরে নাগরদোলা, ঝুলন্ত নৌকা, কত কি যে দেখছি। বাট আমরা রাত করে গেছিলাম, যার জন্য এত ভিড় ছিল না, খুব আরামে আমরা সবাই মিলে ঘুরতে পারছিলাম। এই ধরনের অনেক জিনিসপাতি ছিল যেটা আমাদের ঘরের নিত্য প্রয়োজনীয় লাগে, কাঠের সব ধরনের জিনিস, লোহার সব ধরনের জিনিস। এগুলো দেখে দেখে তো আম্মু দাঁড়ায় যাইতেছিল। আর এটা ছিল ফেমাস জিলাপির দোকান। জিলাপি কিনতে চাওয়ায় উনি আমাদের সামনে লাইভ জিলাপিগুলো বানায়, তারপর আমাদেরকে প্যাকেট করে দিছিল। এত মজা ছিল জিলাপিগুলো, আসলে গরম গরম জিলাপি খেতে অনেক বেশি মজা লাগে। আর এই সিনটা এত স্যাটিসফাইং, আমি যতবার দেখি দাঁড়ায় যাই একবারে। আর তারপর বাসায় আসার পর আমার ভাবি আমাদেরকে অনেক রকমের পিঠা বানায় খাওয়াইছে। এর মধ্যে ছিল হচ্ছে পুলি পিঠা আর ভাপা পিঠা। দুইটা পিঠাই এত বেশি মজা ছিল। আমাদের বাসায় কেউ এত মজা করে পিঠা বানাইতে পারে না, বাট আমার ভাবি পিঠা বানানোতে একদম এক্সপার্ট। এত মজার মজার পিঠা বানায় খাওয়াইছে আমাদেরকে। আমরা সবাই একসাথে মিলে পিঠাগুলো বানাইছি, আর তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। অনেক বেশি মজার ছিল এই মুহূর্তগুলো, যেখানে সবাই অনেক জায়গায় ঘুরতে যাইতেছে, কক্সবাজার, সেন্ট মার্টিন। সেখানে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারসদের সাথে খুব সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করছি, যেটা সারা জীবন মনে থাকবে। এই বছরের শুরুটা ফ্যামিলি মেম্বারসদের সাথে খুব সুন্দরভাবে শুরু হয়েছে, আর বাসায় একজন কন্টেন্ট ক্রিয়েটর থাকার সুবাদে এই সব কিছু রেকর্ড হয়ে আছে, যেটা সারা জীবনের জন্য স্মৃতি হিসেবে থেকে যাবে। এই ভিডিওতে ভয়েস দেওয়ার সময়ও যে আমি ক্লিপগুলো দেখতেছি, আমার ওই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কি সুন্দর সুন্দর পিঠাগুলো বানাইছিলাম আমরা সবাই মিলে, খুব মজা করে খাওয়া দাওয়া করছিলাম। আপনাদের সাথে সবসময় আমাদের রান্না খাওয়ার ভিডিও শেয়ার করা হয়, কখন এরকম ঘুরতে যাওয়া বা নিজেদের লাইফের ঘটে যাওয়া কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা খুব কমই হয়। কিন্তু একটা সত্যি কথা কি জানেন, আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা বা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে আমার ওইটা বেশি মজা লাগে। রান্নাবাড়ির এক্সপিরিয়েন্সের চাইতে ওটা বেশি ভালো লাগে আমার কাছে। 2025 সাল শুরু হওয়ার সাথে সাথে আমরা অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটার মধ্যে অনেকগুলো ভিডিও ভাইরাল গিয়েছে, আর আমরা অনেক বেশি হ্যাপি হয়েছি। কিন্তু এর মাঝেও আরো কিছু হ্যাপিনেসের মোমেন্ট আছে, যেটা আপনাদের সাথে অনেক সময় শেয়ার করা হয় না, যেটা আজকে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।